আল্লাহ তাদেরকেই শাহাদাতের জন্য পছন্দ করেন। এবং আমি এটাও বিশ্বাস করি যে এই রকমের শহীদদের সন্তানেরা যখন মানুষের সামনে আল্লাহর দ্বীনের সংগ্রামের জন্য অগ্রসর হবে, সেই জমিনে আল্লাহর দ্বীনের বাস্তবায়িত হওয়া দুনিয়ার কোনো শক্তি প্রতিহত করতে পারবে না। এবং এমন দিন খুব বেশি দূরে নয় যেদিন আল্লাহর এই দ্বীন বাংলাদেশের এই জমিনে কায়েম হবে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, সন্ত্রাস বন্ধ হবে, সমস্ত অন্যায় অবিচার বাংলাদেশ থেকে উঠে যাবে, শুধু ন্যায় এবং ইনসাফের ভিত্তিতেই এই দেশের সমস্ত বিচার ফায়সালা হবে। সেদিন আর খুব বেশি দূরে নয়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর আইন এবং সৎ পথের শাসন কায়েমের জন্য যে সংগ্রাম করছে, এই সংগ্রাম যুগে যুগে পরিচালনা করেছেন নবী এবং রাসূলগণ, ইমামগণ, মুজাদ্দিদগণ। যারা এই পথে অগ্রসর হয়েছেন তাদেরকেই জীবন এবং সম্পদের পরীক্ষা দিয়ে ক্রমে ক্রমে অগ্রসর হতে হয়েছে। কোনো হাতিকেও যদি কোনো অনুরূপ প্রচার করা হতো তাহলে সেও বোধ হয় পাগল হয়ে যেত। যুগে যুগে এইরকম লোকজনদেরকে হাতি প্রাপ্ত করতে হয়েছে। আমি একদিন বলছিলেন বলার কথায় এই হিসেবে ঘোরানো হয়, সেই খবর যখন তিনি পত্র পত্রিকায় পড়েন তখন তিনি বলছিলেন যে আস্তে আস্তে নিজের অজ্ঞাতেই নিজের বাম হাতটা গলার কাছে চলে গেল এবং ভাবলাম এই ফাঁসির রশি হয়তো একদিন আমার গলায়ও আসতে পারে। নিজের অজ্ঞাতেই বহু দূরের মানুষ মিশরে, যার সাথে একদিনও দেখা হয় নাই, তার প্রতি মমত্ব বোধে আমার চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল, আর ভাবলাম এই গলায়ও হয়তো একদিন ফাঁসির কাষ্ঠে এমনই ঝুলতে পারে। তারপর থেকে মৃত্যু ভয় এমন ভাবে চলে গেল, আর জীবনে একদিনের জন্য আমার মরণের জন্য কোনো চিন্তা হয় নাই। আর শহীদ জয়নুল আবেদিন ভাইয়ের শাহাদাতের পরে এই সমাবেশে দাঁড়িয়ে আমার এই রকমের মনে হচ্ছে যে হয়তো আমার এই ক্ষুদ্র কপালেও বাতিলের পক্ষ থেকে এমনই কোনো বোমা পড়তে পারে, অথবা কোনো গুলিও আসতে পারে, অথবা এমন কোনো গুলি হয়তো আমার বুক ভেদ করেও চলে যেতে পারে। এটা কোনো অবিশ্বাস্য কারবার নয়। এবং এই মুহূর্ত থেকে আর একবার আমার মনে হচ্ছে যে আল্লাহর পথে জীবন দেওয়ার যে সার্থকতা, এইরকম একটি জীবন যদি আমার হতো, আর আমার সন্তান যদি দাঁড়িয়ে এইভাবে মানুষের সামনে তার জীবনে আল্লাহর রাহে কোরবান করার ওয়াদা করতে পারত, তাহলে আমি সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি বলে নিজেকে মনে করতাম। এবং আগামী দিনে আমি এই আল্লাহর দ্বীনের আন্দোলনে নিজেকে আপনাদের সামনে আল্লাহর দরবারে পেশ করেই আমার বক্তব্য শেষ করছি।